আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দাওয়াহ দেয়া কি শুধু আলিমদের দায়িত্ব? আমরা অনেকে মনে করি যে দাওয়াহ দিবেন শুধু আলিমরা, যারা সাধারণ মানুষ কিংবা আলিম নন তারা দাওয়াত দিবে না। অনেক সময় আমরা এতটুকু বলি যে তারা দাওয়াত দিতে পারবে না। এই কথাটি কি সঠিক? চলুন কোরআন সুন্নাহর আলোকে জেনে নিই। প্রথমে যারা বলে যে দাওয়া শুধু আলিমদের দায়িত্ব, তাদের ব্যাপারে বলে নিই। তারা কোরআনের এই আয়াতটি উদ্ধৃত করে, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। এই আয়াতে বলা হয়েছে প্রত্যেক দল থেকে একটি উপদল বের হয় না কেন, অর্থাৎ অনেকগুলো মানুষের মধ্য থেকে কিছু মানুষ বের হবে কেন? লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। তারপর তারা ফিরে এসে তাদের সম্প্রদায়কে সতর্ক করবে যাতে তাদের সম্প্রদায় সতর্ক হয়। এই আয়াত দিয়ে অনেকে বোঝাতে চান যে সবার উপর দাওয়াতের কাজ প্রযোজ্য নয়, যারা আলেম হবে তাদের উপর দাওয়াতি কাজ প্রযোজ্য। আসলে এই বিষয়টা ঠিক নয়, এটা ভুল বোঝাবুঝি। আমরা যদি আয়াতের ক্ষেত্রেই লক্ষ্য করি তাহলেই এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আয়াতটিতে বলা হয়েছে যে তারা কেন বের হবে, বলা হয়েছে লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তারা দ্বীনের ব্যাপারে পাণ্ডিত্য অর্জন করবে, গভীর জ্ঞান অর্জন করবে। অর্থাৎ কিছু মানুষ দ্বীনের ব্যাপারে গভীর জ্ঞান অর্জন করবে, পাণ্ডিত্য অর্জন করবে। এতে দাওয়াতের কথা বোঝানো হয়নি, এতে বলা হয়েছে দ্বীনের যে পাণ্ডিত্য ওইটা কিছু মানুষ অর্জন করবে। এটা ফরজে কিফায়া বলা যায়, কিন্তু এটার মাধ্যমে যে দাওয়াত যে সবার উপর দায়িত্ব সেটাকে নাকচ করা যায় না। তবে আসল কথা হলো দাওয়াত সকল মুসলিমের দায়িত্ব। যার যতটুকু সামর্থ্য সে অনুযায়ী সে দাওয়াত দিবে, যে যতটুকু জানে সে অনুযায়ী সে দাওয়াত দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও, একটি আয়াত। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে এজন্য সৃষ্টি করা হয়েছে যে তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, অর্থাৎ তোমরা দাওয়াতের কাজ করবে। এক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোনো আলেম, কোনো মানুষকে, কোনো শ্রেণীর মানুষকে ইন্ডিকেট করেননি, আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দেননি। এটা সকল মুসলিমদের উপর সমভাবে প্রযোজ্য। তবে যে মুসলিম যতটুকু জানেন সে অনুযায়ী তিনি দাওয়াতের কাজ করবেন, ইসলামের দাওয়াত পৌঁছে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, সেখানে বলা হয়েছে আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও। একটি আয়াত, একটি আয়াতও জানেন না এমন মুসলিম পাওয়া অনেক কঠিন ব্যাপার। কুল হুয়াল্লাহু আহাদ, এই আয়াতটা জানেন না এমন মুসলিম পাওয়া একেবারে কঠিন ব্যাপার। কোন মুসলিম যদি শুধু এই আয়াতটা জানে এবং তা ছড়িয়ে দেয় তাহলেই তার দায়িত্ব পূরণ হয়ে যাবে। আর কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, এই কথাটা ইসলামের একেবারে মেইন থিম, ইসলামের মেইন কনসেপ্ট হলো হুয়াল্লাহু আহাদ, তাওহীদ। এই তাওহীদ ইসলামের মেইন কনসেপ্ট। এটাই যদি সে পৌঁছে দেয় তাহলেও তো তার দাওয়াতের কাজটা হয়ে গেল। তাই সবশেষে বলতে চাই, দাওয়াত সবার উপর দায়িত্ব, সকল মুসলিমের উপর দায়িত্ব। যে যতটুকু পারবে, যতটুকু জানে, যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী সে দাওয়াতের কাজ করবে। আল্লাহ আমাদেরকে দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন, দাওয়াত থেকে পালিয়ে বেড়ানোর মানসিকতা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।